مالك الملك موسع للعطاء الممدود لا عدد عاد لعطائه ولا أحد حاد لآلائه وهو أعلى أولاد آدم وحواء وأوحى إلى رسوله ما أوحى كما أوحى إلى روح الله وإلى موسى لا كما أوحى إلى مرضي العسل وإلى أم موسى اللهم صل وسلم دائما على رسولك المكرم الأكرم صعيد السماء وعلى آله الصلحاء السعداء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حق
كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم বৃহত্তর দ্বীপ জেলার অন্তর্গত চরপেশন থানাধীন মাদ্রাজ ইউনিয়নের কিরামতগঞ্জ বাজারস্থ বহুমুখী কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটানা 3 দিন ব্যাপী আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সমাপনী পর্বের শ্রদ্ধাভাজন মাননীয় সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম কাবিলে সদ ইহতিরাম হযরত উলামায়ে কিরাম আইম্মাতুল মাসাজিদ মুলাকায়ে আজিজ শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বিগণ ইসলামের আদর্শে অনুপ্রাণিত নিবেদিত প্রাণ আবাল বনিতা বৃদ্ধ শিশু কিশোর নির্বিশেষে সর্বস্তরের সমাবেত সম্মানিত সুধীমণ্ডলী দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পরমা শ্রদ্ধেয়া অবলা সরলা সম্মানিতা আবেদা সাহিদা সাকিরা আমার মায়েরা বোনেরা ও মেয়েরা,
আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা ও দুরূদ শরীফ পাঠানকে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী পর্বে পবিত্র কোরআনুল কারীমের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা সমৃদ্ধ সূরাতু আজ-জুমার ৭৫ আয়াত বিশিষ্ট সূরাটির শেষোক্ত ৫টি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করা। এই ৭৫ আয়াত বিশিষ্ট সূরাতু আজ-জুমারের একেবারে শেষ দিকের তিলাওয়াতকৃত ৫টি আয়াতে কারিমার শাব্দিক অর্থ ও প্রাসঙ্গিক ব্যাখ্যা সম্বলিত আলোচনা সুদী মণ্ডলীর খিদমতে উপস্থাপন করার দৃঢ় মনোনিবেশ করলাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশে আমার মতো অযোগ্যকে বলার মতো তৌফিক দান করেন। আমি আলোচনা করতে মোটেও কার্পণ্যতা করব না, ইনশাআল্লাহ। অপরাধ কোথায় নয়টা আওয়াজের সমস্যা কেন্দ্রীয় লেনদেন করতে হবে। আওয়াজ করবো, আওয়াজ স্পষ্ট হতে হবে, খুব স্পষ্ট। কেন্দ্রীয় লেনদেন কানে সম্মানিত সুধী মণ্ডলী, আলোচনা আরম্ভের প্রারম্ভে সেই মহিয়ান গরিয়ান পরম দাতা দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ বদনে যথা সময়ে কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে অংশগ্রহণ করার সুবর্ণ তৌফিক ইনায়েত করলেন। এজন্য মনের গহীন থেকে অকপট অন্তরে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে সমস্বরে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে এই এলাকার মানুষগুলো ক্লাসিকের পদ্ধতিতে 3টি শ্রেণীতে বিভক্ত। এই গ্রামগঞ্জ বাজার ও সংশ্লিষ্ট এলাকার মুসলমানগুলো আজ আমরা ক্লাসিক্যাল পদ্ধতিতে 3টি গ্রুপে বিভক্ত। নাম্বার 1, এক শ্রেণীর মানুষ যাদের অন্তরে কোরআনের যথাযথ প্রেম, ভালোবাসা, মহাব্বত বিদ্যমান রয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটিয়ে বস্তু জগতের সকল প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে সরাসরি ডাইরেক্ট কোরআনুল কারীমের মজলিসে আমরা উপস্থিত হয়েছি। ঠিক না ভাই? ঠিক, একদম। আরেকদল মানুষ, তাদের মনেও কোরআনের প্রতি শ্রদ্ধা রয়েছে এবং ময়দানে না আসলে কি হবে, বাজারে, দোকানে, বাসা বাড়িতে, তেমাথায়, চৌমাথায়, এক কথায় আউট অফ প্যান্ডেল অবস্থান নিয়ে এক মনে এক ধ্যানে কোরআনের আলোচনাগুলো শোনার জন্য তারা মনোনিবেশ করে ওত পেতে বসে আছেন। কেউ যদি কথা বলে
কারো মোবাইলে রিং আসে, থামিয়ে দেন, সরো বয়ান শুনতেছি, এমন লোক বাজারে থাকতে পারে কি পারে না? কোরআনের প্রতি শ্রদ্ধাও রয়েছে, একাগ্র চিত্তে কোরআনের কথাগুলো শ্রবণে মনোনিবেশও করেছে বটে, কিন্তু দুর্ভাগ্য জনিত কারণ তাদের পক্ষে মাহফিলে সশরীরে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ হল না। কথা ঠিক না? তৃতীয় আরেকটি গুরু হয়তোবা থাকতেও পারে, নাও থাকতে পারে। কোরআনের মাহফিল হয়েছে, গেলে গেলাম না, গেলে না গেলাম। কোরআনের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই, নিজে কোরআন পড়তে জানে না, পড়তে জানলেও তার অর্থ জানে না, অর্থ জানলেও কোরআনের মর্ম অনুধাবন করতে পারে না। আনুষ্ঠানিকভাবে কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ মর্মমানিকে জাতির কর্ণ কুহুরে পৌঁছে দেওয়ার 3 দিন ব্যাপী বিশাল আয়োজিত হওয়া সত্ত্বেও তাদের অন্তরে কোরআনের প্রতি বিন্দু মাত্র মহাব্বত নেই। কোরআনকে অবজ্ঞা করে, কোরআনকে অগুরুত্ব দিয়ে, কোরআনকে আল্লাহ না করুক নাউযুবিল্লাহ হ্যাঁ প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করে কোরআনের মাহফিলে আসার প্রয়োজনীয়তা, কোরআনের বাণী শোনার প্রয়োজনীয়তা তাদের এখনো অন্তরে স্থান পায়নি, এমন লোকও থাকতে পারে। তো দল কয়টা হলো? সভাপতি সাক্ষণ আছে, আমি আর আজকে বললাম না। 3 দল, আবার বলছি। এক দল আপনারা মাহফিলে আসলেন, আরেক দল মাহফিলে আসলো না, মাহফিলের গুরুত্ব তাদের অন্তরে নেই। আরেক দল আমাদের ইন্তেজামিয়া কমিটি এবং বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং সভাপতির সমন্বয়ে আলোচনা হয়েছে, রাত্র 9টার পরে বাজারে কোনো দোকান খোলা থাকবে না। আমি আপনাদের সভাপতি, বাজার ইন্তেজামিয়া কমিটির আমার যে সভাপতি আছে স্নেহের, তাকে বলবো এই ব্যাপারটা আপনি একটু দৃষ্টি দেন। আর গেটের সামনে কোনো লোক দাঁড়াবেন না, হাঁটাহাঁটি করবেন না, এটা বিশেষ অনুরোধ। যারা আমার এখানে আজকের এই মাহফিলের পূর্ণাঙ্গ, আপনারা মাহফিলের উদ্দেশ্যে, কোরআনের উদ্দেশ্যে যারা এখানে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনারা স্বেচ্ছায় আজকে ভলান্টিয়ারি সার্ভিস দিতেছেন, আপনাদের প্রতি অনুরোধ, গেটের সামনে যেন একটা লোক না দাঁড়ায়। এতে আলোচকের দৃষ্টি সেদিকে গেলে সমস্যা আছে। কেউ উঠাউঠি করবেন না, এটা অনুরোধ। বাজারের দোকানগুলো যেন বন্ধ হয়ে যায় এখনই, এটা অনুরোধ রাখলাম। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে আরেকটি দল কোরআনের প্রতি শ্রদ্ধা থাকা সত্ত্বেও কোরআনের মাহফিলে আসলো না, বাইরে অবস্থান নিয়ে এক মনে এক ধ্যানে বয়ান শোনে। তাহলে সর্বমোট দল পেলাম কয়টা? এই 3 দল দেখতে আমরা একরকম মনে হলেও গুণগত ভাবে 3 দলের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। বলবেন কেমন? একটু বলি। যেই মানুষগুলো কোরআনকে তুচ্ছ জ্ঞান করবে, আল্লাহর কথাকে অবমূল্যায়ন করবে, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ দায়িত্বহীন কণ্ঠে পবিত্র কোরআনে বলেন, এই মানুষগুলোকে হাসরের মাঠে অন্ধ করে উঠানো হবে। তখন তারা আল্লাহর কাছে উচ্চ স্বরে ফরিয়াদ জানাবে,
রব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, আমি তো পার্থিব জগতে অন্ধ ছিলাম না, চক্ষুষ্মান ব্যক্তি ছিলাম। আজকে হাসরের ময়দানে আমি চক্ষুহীন অন্ধ হয়ে কেন উঠলাম? প্রতি উত্তরে আল্লাহ বলবেন, কাযালিকা আতাতুকা আয়াতুনা, তোমার কাছে আমার কোরআনের আয়াতের বাণী ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছিল। দূর দিগন্ত থেকে আলেম ওলামাগণ এসে গলাবাজি করে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো উপস্থাপন করেছেন। কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার কোরআনের আয়াতের আলোচনা মজলিস তোমার বাড়ির কাছেই এসেছিল। ফানাসিতাহা, তোমরা তা ভুলে গিয়েছো, স্মরণে রাখনি, গুরুত্ব তোমাদের মনে ছিল না। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা, অতএব দুনিয়ায় যখন তোমরা কোরআনকে ভুলে গেছো, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদের চক্ষু থাকবে না। আল্লাহ তাআলা সেই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করলেন না। এটা দয়াময় আল্লাহ পাকের নিতান্ত ইহসান আর কৃপা। এজন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আরেক দল আপনারা যারা ময়দানে আসলেন, আপনাদের বৈশিষ্ট্য হলো কি? হাদিস শরীফের ভাষ্য মতে এই কেরামতগঞ্জ মাদ্রাসা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আল্লাহ পাকের পছন্দসই মনোনীত যেই বান্দাগণ সশরীরে উপস্থিত হয়ে মাহফিলের চাটাই হোকলার উপরে বসলেন, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাদের 3 পুরস্কারে ধন্য করেছে। কয়টা পুরস্কার? 3টা। 1 নম্বর, এই মাহফিলের হোকলায় বসার সঙ্গে সঙ্গে আমল নামায় 1000 রাকাত নামাজের সওয়াব জমা হয়ে গেছে। কত রাকাত? 100 না, 1000। কইরা দেখেন 1000 নামাজ জাল ছুটা যাবে, দিন ফুরাইয়া যাবে, 1000 ফুরাবে না। আর এখানে বসার সাথে সাথেই আমল নামায় প্রত্যেকটা লোক যে এখানে উপস্থিত হয়েছে সকলের আমল নামাই 1000 রাকাত নামাজের সওয়াব। 2 নম্বর পুরস্কার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের মাহফিলের মধ্যে যেই ভাগ্যবান মানুষ গিয়ে বসবে, ওর পাছাটা হুকলায় লাগার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার আমল নামায় 1000 জানাজা পড়ার সওয়াব লিখে দিবে। আজকে জানাজা পড়ছেন কয়টা আপনারা? 1টা। আর যারা এই মাহফিল ময়দানে এসে বসছেন, চায়ের দোকান, মুদি দোকান, কাপড়ের দোকান ছেড়ে দিয়ে ডাইরেক্ট কোরআনের মজলিসে এসে যারা বসছেন, নিতম্ব হুকলায় স্পর্শ করার আগেই তার আমল নামায় লেখা হয়ে গেছে সে যেন 1000টা জানাজা পইরা তারপরে কোরআনের বয়ানে আসছে। কয়টা জানাজা? এখন 1000 জানাজার লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জানাজায় শরীক হইলে 1 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি। একটা জানাজায় 1 উহুদ পাহাড়ের ওজন সমপরিমাণ নেকি। এবার আপনারাই বলেন,
সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি 1000টা মানুষ মারা যাইত, আর আমরা দৌড়াদৌড়ি করিয়া 1000টা মুর্দার জানাজায় অংশগ্রহণ করতে পারতাম, কত উহুদ পাহাড়ের সওয়াব কামাই হতো। কথা বুঝেন নাই? মানুষ পড়ছে কয়জন? 1000 জন। কথার কথা, আজকে আমি সেই 1000 জনের জানাজাতে অংশগ্রহণ করলাম, তা আমি কয় উহুদ পাহাড় বরাবর সব পাবো? 1000। কারণ 1 জানাজায় 1 উহুদ পাহাড়, 2 জানাজায় 2 উহুদ পাহাড়, 3 জানাজায় 3 উহুদ পাহাড়, 1000 জানাজায় 1000 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এই মাহফিল ময়দানে যারা বসলেন 1000 রাকাত নামাজের সওয়াবের পাশাপাশি 1000 জানাজার সওয়াবও পাইয়া গেছে। আর যারা ময়দানে না এসে তেমাতায়, চৌমাতায়, চায়ের দোকান আর হোটেলের টেবিলে বসে, মুদি দোকান, কাপড়ের দোকান বা অন্য কোন জায়গায় অবস্থান নিয়ে, কিংবা নিজস্ব বাড়ি ঘরে বসে যত আগ্রহ বরাবর নিয়ে বয়ান শুনুক না কেন, 1 রাকাত নামাজের সওয়াব পাবে এমন কোন গ্যারান্টি পৃথিবীর কোন কিতাবে পাওয়া যায় না। 1টা জানাজার সওয়াবও তাকে দেওয়া হবে এমন কোন হাদিস মিলে না। পক্ষান্তরে যারা আসলাম 1000 রাকাত নামাজের সওয়াবের পাশাপাশি 1000 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, মুসলমানের বৈশিষ্ট্য, লাভের কথা শুনলেই অনায়াসে সন্তুষ্ট চিত্তে তার মুখ থেকে উচ্চারিত হয় সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আপনারাও বলছেন। বাজারে বসে যারা বয়ান শুনেন, খোঁজ নিয়ে দেখবেন তারাও কিন্তু সুবহানাল্লাহ বলছে, নিয়ত করা লাগে না। এই কথাগুলো শোনার সাথে সাথে আপনাদের মুখ থেকে যেমন সুবহানাল্লাহ উচ্চারিত হয়েছে, খোঁজ নিয়ে দেখেন বাজারে যারা বয়ান শুনে তাদের মুখ থেকেও কিন্তু সুবহানাল্লাহ বাইরেছে। কিন্তু তাদের সুবহানাল্লাহ আর ময়দানে যারা উপস্থিত তাদের সুবহানাল্লাহর পার্থক্য হলো, বাজারে যিনি একবার সুবহানাল্লাহ বললেন, 1 সুবহানাল্লাহর সওয়াবের মালিক হইবেন। আর এই মাহফিলে যতক্ষণ আলোচনা চলবে, এই মাহফিল যতক্ষণ বলবৎ থাকবে, অব্যাহত থাকবে, মাহফিল চলাকালীন অবস্থায় এই মাহফিলের বক্তা, সভাপতি, বিশেষ অতিথি, শ্রোতা মণ্ডলী, আয়োজক বৃন্দ, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ মুখ থেকে উচ্চারণ করবে, তার আমল নামায় 49 কোটি সুবহানাল্লাহর সওয়াব জমা হবে। আবার 49 কোটি আপনারা পাইছেন, বাজারওয়ালারা 1 পাইছে। যারা মাহফিলের ময়দানে আসবে না, দোকানে বসিয়া শুনবে, তারা 1 সুবহানাল্লাহ, 1 সুবহানাল্লাহর সওয়াব। আর ময়দানে আসিয়া 1 সুবহানাল্লাহ 49 কোটি সুবহানাল্লাহর সওয়াব। সাল্লাল্লাহু আলাইহি ইসাআদত বজুরে বাজুয়ে নিস, তানা বখশা দো খোদায়ে বখশিন্দা। দয়াময় রব্বুল আলামিন আদর করে, মায়া করে, দয়াদ্র হয়ে কেবলমাত্র যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই অতি সহজে অল্প সময়ে অসংখ্য নেকির মালিক হয়ে গেলাম। চিল্লা বলুন আলহামদুলিল্লাহ। পুরস্কার কয়টা আপনাদের গেল? কয়টা? আরেকটা আছে, এটা বলা লাগবো আজকে। কারণ একটা প্রবাদ আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আধিক্যের উপর সমষ্টির বিধান প্রযোজ্য হয়। তো 3টার 2টাই যখন বলছে, 3টে হয়ে গেছে, এটা তাও গাইছে। সভাপতি সব কয় না, আর সভাপতি হইল মজলিসের আমির, আর উনি আয়াত করছেন ওহুলিল আমরে মিনকুম, আমিরের নির্দেশ মানা। কাজী এখন না বলিয়া তোর উপায় নেই আমার। বলেন ঠিক না? শুনবেন আপনারা? বলবো। আরে আপনাদের লাভ 3টা পুরস্কার, 1000 রাকাত নামাজ, 1000 উহুদ পাহাড়ের ওজন সম পরিমাণ সওয়াব। 3 নম্বর,
আল্লাহ পাকের নবী বলেন, কোথাও যদি কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ইসলামী জলসা অনুষ্ঠিত হয়, আল্লাহর বান্দারা মনে প্রাণে কোরআনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যদি মাহফিলে সরাসরি উপস্থিত হয়, তার আমল নামায় 1000 রোগী দেখার সওয়াব দেওয়া হবে। কতজন? 1000 রোগী দেখার সওয়াব পাইছেন এই হুকলাই বসিয়া। আর যারা বাজারে, তারা একজন রোগীর সওয়াব পাইছে, এমন কোন কথা দুনিয়ার কোন কিতাবে পাওয়া যায় না। ওয়াজ শুনবে তো ওয়াজের সওয়াব পাবে, কিন্তু এই যে বাড়তি সওয়াব, এগুলোর থেকে তারা বঞ্চিত। যেই রব্বুল আলামিন আমাদেরকে এত বড় সহজলভ্য সওয়াব অর্জনের তৌফিক দান করলেন, এই জন্য সেই আল্লাহকে শ্রদ্ধা জানাইতে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। শেষোক্ত সওয়াবটা কি বলছি বলে না? 1000 রুগ্ন ব্যক্তিকে দেখার সওয়াব। এখন প্রশ্ন যে 1000 রোগী দেখলে কি সওয়াব? এটা বুঝলে না বুঝবো যে 1000 রোগীর সওয়াবে কি পাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান, একজন অসুস্থ মুসলমান রোগী ব্যক্তিকে দেখার জন্য যখন রওনা দেয়, আপনার বাড়ি কেরামতগঞ্জ বাজার, অসুস্থ ব্যক্তি সর্বেশন পৌরসভায় শুনছেন যে আপনার বেই অসুস্থ হয়েছে, কথার কথা, আপনি উইটা রওনা দিলেন বেয়ের একটা দেখে। আল্লাহ নবী বলেন, কোন মুসলমান কোন মুসলিম রুগ্ন ব্যক্তিকে দেখার জন্য ঘর থেকে যখন বাহির হয়, সঙ্গে সঙ্গে 70,000 ফেরেশতা এই মানুষটার গুনাহ মাফের দোয়ায় আল্লাহর দরবারে কাঁদতে আরম্ভ করি। একটা রোগী যিনি দেখবেন 70,000 ফেরেশতার দোয়া পাবেন। একজন রোগী দেখলে 70,000 ফেরেশতার দোয়া অব্যাহত থাকবে 12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা পরে ফেরেশতারা কইবে যে এইবার আমগো ছুটি। 12 ঘন্টার মধ্যে কোন ছুটি নাই, পেশাব করবে না, পায়খানা করবে না, দুই একটা বিড়ি তো খাইবে মনে হয়। হ্যাঁ, ফেরেশতারা খাইবো না বিড়ি? ওয়াজে শোনেন নাই কোন সময়? তো ফেরেশতাদের চেয়ে আমরা মানুষ উত্তম, আশরাফুল মাখলুকাত, তাদের থেকে বড়। তা আমাদের ছোট্ট যারা, তারাই বুঝলো বিড়ি খাওয়া ভালো না, ওরা খায় না, তা আমরা ভালো না কোন আকলে খাই? আকল আছে আমাদের? তো বিড়ি খাওয়া দরকার না সারা দরকার? একটু হিম্মত করলে হয়ে যায়, একটু সাহস করলে যে আমি আর খাবো না, দেখবেন হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। রাগ করছেন নি আমার কথা? এই 12 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড ফেরেশতারা বিরতি দিবে না, অব্যাহত গতিতে একটানা 12 ঘন্টা পর্যন্ত দোয়া করবে। একজন রোগী দেখলে 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরে আমার উম্মতেরা, কোন অসুস্থ একটা মানুষকে দেখার নিয়ত করিয়া যখন তুমি তোমার ঘর থেকে রওনা দিবা, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে সোনার ইটের তৈরি একটা বিল্ডিং তোমার নামে রেজিস্টার হয়ে যাবে, দলিল হয়ে যাবে, খতিয়ান হয়ে যাবে, পাকাপুক্ত হয়ে যাবে। একজন রোগী দেখলে একটা বিল্ডিং, তাও বিল্ডিংটা কত ছোট্ট, বেশি বড় না, একেবারে ছোট্ট। কেমন ছোট্ট? বিল্ডিং এর ভেতরে ঢোকার দরজার সংখ্যা হলো 60,000। যেই ঘরে ঢোকার দরজা 60,000, ঘরটা তো মনে হয় আমাদের মুরগির কুপের চেয়ে ছোট। আল্লাহ, আমি যে আয়াত করেছি সূরা জুমারের, ইনশাআল্লাহ ওখানে আসলে পাবেন তার বিস্তারিত বয়ান। আল্লাহ যদি তৌফিক দেন কোরআন থেকে সরাসরি বলবো। অনেকে আবার বলবে পোস্টারে লিখছে তাফসির মাহফিল, হুজুরের সামনে কোরআন আছে, হুজুর তো তাফসির করে না, ওয়াজ শোনা শুরু করছে। আসলে আমার সূরা জুমারের আয়াতগুলি মুখস্থ আছে বিধায় কোরআন শরীফ খোলার প্রয়োজন নাই। হ্যাঁ, যদি মুখস্থ না থাকতো তো অবশ্যই আমি বাধ্যতামূলক খুলতে হতো। কি বলে? ঠিক না? আয়াত যখন মুখস্থ আছে খোলার দরকার আছে?
আপনারা কোরআন শরীফ খুললাম কি খুললাম না সেটা দেখবেন না, দেখবেন যে আমার কথা কোরআন আর হাদিসের আলোকে হয় না এর বাইরে হয়। ঠিক আছে নি? রসুল বলেন একজন অসুস্থ মানুষকে দেখতে যে রওনা দিবে, জান্নাতের স্বর্ণের ইট দ্বারা তৈরি বিশাল একটা বিল্ডিং এর মালিক সে হয়ে যাবে। একজন রুগী দেখলে এক বিল্ডিং, দুইজন দেখলে দুই বিল্ডিং, পাঁচজন যদি রুগী দেখি আজকের দিনে তো 5টা বিল্ডিং, 1000 রুগী দেখলে কয় বিল্ডিং? তাহলে এই মাহফিলের হোগলায় যে ভাগ্যবান ব্যক্তিরা বসলেন, জান্নাতের 1000 বিল্ডিং এর দলিল রেজিস্ট্রারি শেষ করিয়া এখন ওয়াজ শুনতে আছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু ময়দানের বাইরে যারা, তারা 1000 বিল্ডিং তো দূরের কথা, একটা বিল্ডিং না ইটের মালিক হবে, তারও কোনো হদিস কোরআনে নাই, হাদিসে নাই, তফসিরে নাই। তো ওনারা না আসিয়া জিতলো না আমরা আসিয়া জিতলাম। আল্লাহ যখন আনছে, আল্লাহর কোরআনের আলোচনা যতক্ষণ চলবে ততক্ষণ আমরা এক মনে এক ধ্যানে শুনবো। নিয়তটা করলে কেমন হয়? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমি অল্পক্ষণের মধ্যেই শুরু করছি, কারণ এখনো বাজারে অনেক ভাইরা আছেন, তারাও যেন সূরা জুমারের তাফসীর থেকে বঞ্চিত না হন। এই ফজিলতের কথাগুলি বললাম অবশ্যই রসুলের কথায় প্রভাবিত হয়ে আমি শতবার আশান্বিত। আমি আশা করি এই পুরা বাজারের মধ্যে বড় দোকান তো ভালো কথা, একটা পান দোকানও আজকে খোলা থাকবে না, টোটাল বাজার বন্ধ হয়ে যাবে। প্রতিটা মুসলিম নিজ উদ্যোগে আপন আপন দোকান বন্ধ করে নিজে আসবেন, যারা বসে আছে তাদেরকে আসার সুযোগ করে দিবেন। শুধু তাদের অপেক্ষায়, আমি এখনো আয়াতে ঢুকছি না, ভূমিকাটা একটু লম্বা করছি, ওনাদের অপেক্ষায় আসুক, তারপরে শুরু হবে। অনুমতি আসেনি? অনুমতি আসেনি? আসবে ইনশাল্লাহ, আসবে। শুরুও করব, তাফসীর করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহ আল্লাহ শুকরিয়া। শোনা কথা বলবো না, আন্দাজ বা অনুমান ভিত্তিক বলবো না। 258টা তাফসীর পড়িয়া তারপরে আপনার কাছে আসছি। এই 258 তাফসীর থেকে এগুলো পড়িয়া যা বুঝছি, যা পাইছি, এটাকে দেশীয় ভাষায়, প্রাঞ্জল ভাষায়, সহজবোধ্য শব্দ চয়নে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাফসীর পড়ে আসছি না পড়ে আসি না, 258টা একটা দুটা। আমার ভাইয়েরা, আজকে একটা জানাজা আপনারা পড়ছেন না অনেকে, যারা আগে আসছেন তারা। এই যে জানাজা পড়লেন, মানুষ মারা যখন যায়, শরীয়তের একটা মাসআলা শিখলে 1000 রাকাত নামাজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। একটা মাসলা আপনাদের শিখাই। মানুষের শরীর থেকে রূহটা যখন বের হয়ে যায়, তখন এই মৃত দেহটা অটোমেটিক নাপাক হইয়া যায়। স্বামী স্ত্রীর মিলনে শরীর যেমন নাপাক হয়, স্বপ্ন দোষে শরীর যেমন নাপাক হয়, রুহুটাও কোন নারী বা পুরুষের দেহ থেকে জুদা হইবা মাত্র ওই নারী পুরুষের দেহটাও একই রকম নাপাক হয়ে যায়। তো এই নাপাক দেহটা সে নিজে তো গোসল করার সক্ষমতা রাখে না, এই জন্য জীবিত মানুষের উপর ফরজে কেফায়া যে ওর তো গোসল করার সুযোগ নাই, শক্তি নাই, তোদের যখন আছে তোরা গোসলের কামটা সারিয়া দে। এখন মৃত ব্যক্তিরে কেন গোসল দিতে হয় বুঝে আসছেনি আপনাদের? তাহলে গোসলের আগে মৃতদেহটা পবিত্র না নাপাক? কথা বুঝে আসছে? আবার বলেন, পাক না নাপাক? আল্লাহ পাকের এই পবিত্র কোরআন নাপাক জিনিস সামনে নিয়ে পড়া কোরআনের সম্মান না অসম্মান? সামনে পায়খানা, বেশ পায়খানা সামনে নিয়ে কোরআন পড়েন, সামনে পচা গলা কোরআন পড়েন, এটা কি আপনারা সুযোগ দিবেন? কিন্তু শরীয়তের মাসলা জানা না থাকার কারণে সমস্যা। লাশের যে গোসল দিবে, মুয়াজ্জিন ফোন করছে আমার আসতে 1.5 ঘন্টা সময় লাগবে, আমি দূরে আছি। মুয়াজ্জিনও আসলো না, গোসলও দেওয়া হলো না।
মানুষ সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে ওই মৃত ব্যক্তির চারপাশে যায় নামাজ বিছিয়ে আগরবাতি জ্বালিয়ে ডাইরেক্ট কোরআন খুলে তেলাওয়াতে বসে যায়। আমার নিজ চৌকে দেখেছি বলে আমি বলি। মৃত ব্যক্তির গোসলের আগ পর্যন্ত তার দেহটা নাপাক। এই নাপাক জিনিসের কাছে যাইয়া কোরআন পড়া হারাম। শরীয়তের মাসলা জানা না থাকার কারণে সওয়াবের নিয়তে আমরা হারামের মধ্যে ডুবন্ত। মুয়াজ্জিন আসতে 2 ঘন্টা, আপনার মন চায় কোরআন শরীফ পড়ে মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করবেন। হ্যাঁ, অসুবিধা নাই। লাশ রয়েছে আপনার আতিনাগরে, আসিনা বলেন না বারিন্দা বলেন, আতিনাগরে লাশ, আপনি মেইন করে পড়েন অথবা আপনি উঠানে পড়েন অথবা আপনি মুর্দার সোয়াব রেসানির নিয়তে পাশে অন্য ঘরে বসে পড়েন। লাশের কাছে পড়তে পারবেন, লাশকে গোসল দেওয়ার পরে, আগে না। বুঝে আসছে? ও আমার ভাইরা বাবাজিরা, আমরা হানাফি মাযহাবের অনুসারী। এই হানাফি মাযহাবের ফিকহ শাস্ত্রের মাসলা মাসাইল শাস্ত্রের সর্বোচ্চ কিতাবের নাম হলো হেদায়া। এই সর্বোচ্চ কিতাব হেদায়ায় কিতাবুল জানাইজ পর্বে স্পষ্ট অক্ষরে মাসলা লেখা আছে, মৃত ব্যক্তির কাছে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় আগুন নেওয়া মাকরুহ। মনে করেন কারেন্ট নাই, লাশ অন্ধকারে কেমনে থাকে, চলাফেরায় সমস্যা আমাদের, তাই বলিয়া কফি চেরাক হারিকেন এটা প্রয়োজনে না বিনা প্রয়োজনে? এটা প্রয়োজনে। এই আগুনে সমস্যা নাই, কারণ চেরাক কফি হারিকেন না জ্বালাইলে আমাদের সমস্যা। প্রয়োজনের তাকিদে তা করার অনুমতি শরীয়তে আছে, কিন্তু মোমবাতি আগরবাতি এগুলোর তো কোনো প্রয়োজন নাই। অতএব কারণে মৃত ব্যক্তির লাশের পাশে কিংবা মৃত ব্যক্তিকে যখন খাটে সমাহিত করা হয়, ওই খাটের 4 কর্নারে আগরবাতি জ্বালাতে অনেক জায়গায় আমার নিজ চৌকে দেখেছি, আমি ধরে নিজে ওগুলো ফেলে দিয়েছি। মৃত ব্যক্তির গোসলের আগে বা পরে মৃত ব্যক্তির কাছে অপ্রয়োজনীয় আগুন অর্থাৎ আগরবাতি জ্বালানো মাকরুহ তাহরিমা। সওয়াবের নিয়তে জ্বালান, মাকরুহ গুনাহ কামা। বেজার হননি আপনার? এই যে 2টা মাসলা বললাম, 2000 রাকাত নামাজের সওয়াব আমিও পেয়েছি, আপনারাও পেয়েছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এরপরে মৃত ব্যক্তির জানাজা হয়ে গেল। জানাজার পরে মুসল্লিরা 2 দলে বিভক্ত। এক দল, এরা মাটি দিবে না, দাফন করবে না, তাদের কাছে তারা যাইবে। আরেক দল দাফানে যাবে না, এর বাইরে 3য় দল আছে। 2 দল, কেউ দাফানের শরীক হবে আর কেউ নিজ প্রয়োজনে চলে যাবে, দাফানের শরীক হবে না। যারা নিজ প্রয়োজনে যাবেন, জানাজা শেষ হইলেই আপনার গন্তব্যে রওনা দেন, কোনো নিষেধ নাই। কিন্তু বন্ধুরে, যেই কয়জনে মনে মনে নিয়ত করছেন আমরা দাফনের কাজে, মাটি দেওয়ার কাজে শরীক হব, আপনারা কিন্তু লাশের আগে কবরস্থানে যাওয়ার অনুমতি শরীয়তে নাই। লাশ থাকবে সকলের সামনে, দাফনে অংশগ্রহণকারীরা থাকবে পিছনে পিছনে। অথচ বাস্তবতা হলো লাশ এখনো জানাজার পরে কাঁধে বহন করা হয় নাই, অথচ 50-60 জনের বেশি ওই কবরের কাছে গিয়ে জড়ো হয়ে যায়। আপনাকে এলাকায় হয় কিনা আমি জানি না। ও বন্ধুরা, লাশ যখন জানাজার পরে কাঁধে বহন করি, আমাদের দেশে প্রায় জায়গায় দেখা যায় একজনে জোরে জোরে কোন দোয়া পড়ে বা জিকির করে, সেই সাথে সুরে সুর মিলাইয়া, তালে তাল মিলাইয়া এক সুরে সবাই সেই জিকির, সেই দোয়া, সেই কলেমা পড়ে। শরীয়তের মাসআলা
আন্দাজের কথা বলি না, কিতাবে যা লেখা আছে। যদি কারো দলিলের প্রয়োজন হয় পার্সোনাল আমার সাথে দেখা করবেন। আমি কিন্তু বয়ানের পরেই ভোলায় চলে যাব। আমি থাকতে থাকতে স্টেজে এসে বলবেন, মৌলবী তুমি যেই মাসলা বলছো দলিলটা কি, আমি ইনশাআল্লাহ দলিল দিতে পারবো। আন্দাজের কথা বলি না, তবে এখানে আমি দলিল বলবো না সময় বাঁচাবার জন্য, যেহেতু সূরা জুমারের শেষের আয়াতের তাফসীরে যেতে হবে, ঠিক না? আর এখানে আলেম উলামার উপস্থিত তুলনামূলক কম, সাধারণ মানুষের উপস্থিতি বেশি। কাজে এই ভরা মজলিসের দলিলের আলোচনায় সময় বিনষ্ট করা নিষ্ফল, নিষ্প্রয়োজন মনে করছি, তাই সেটি রেখে দিলাম। তারপরও ব্যক্তিগত কারো যদি দলিল জানার প্রয়োজনীয়তা বোধ করে থাকেন, তো আমি মঞ্চে থাকতে থাকতে আমার কাছে আসবেন, প্রাইভেট ভাবে আপনাকে এমন কিতাব থেকে দলিল দিব যেটা আপনার কাছেও গ্রহণযোগ্য, আমার কাছেও গ্রহণযোগ্য। কোন চটি বইয়ের রেফারেন্স দেব না। ভালো করিয়া শুনেন, মৃত ব্যক্তিকে যখন কাঁধে বহন করিয়া কবর পানে রওনা দিবেন, লাশ থাকবে আগে, বাকিরা থাকবেন পিছনে পিছনে, এবং সেখানে জোরে জোরে জিকির করা নিষেধ। তালে তাল মিলাইয়া সমস্বরে এক দোয়া, এক কালেমা, এক জিকির করা নিষেধ। বরং শরীয়তের আইন হলো ব্যক্তিগতভাবে যার যেটা ভালো লাগে সেইটাই কলেমা, দোয়া, দুরূদ যার যা ইচ্ছা চুপে চুপে পড়বে, নিজেরটা নিজের কানে শুনে। লাশ বহন করার সময় এইভাবে চিল্লাইয়া চিল্লাইয়া সবাই একজোটে দোয়া আর করব না, ঠিক আছে নি? আমার ভাইরা বাবাজিরা, লাশ বহনের সময় লাশের পিছনে যখন আসবো, ইয়ারকি মস্কারি যেগুলো যুবক ইয়ং জেনারেশনের মধ্যে দেখা যায়, হাসাহাসি, ইয়ারকি মস্কারি, তামাশা করা, এগুলো সাংঘাতিক গুনাহের কাজ। পারো তো চুপে চুপে দোয়া কালাম পড়ো, না পারো তো এমনি চুপি সারে লাশের পিছনে পিছনে হাঁটো। খবরদার খবরদার, ইয়ার কি মস্কারিতে যাইয়া নিজেরে নিজে বরবাদ বানাইও না, ঠিক আছে নি? আমার ভাইরা বাবাজিরা, ভালো করিয়া শুনি, শরীয়তের একটা মাসআলা শিক্ষা করলেই কয় রাকাত নামাজের সওয়াব? কয় না? 1000 রাকাত নামাজের সওয়াব। এখন কোন ব্যক্তি জানাজায় যদি আগেই আসে তার সমস্যা হয় না, কিন্তু এক ব্যক্তি দৌড়াইয়া আসলো উযু করিয়া, আসিয়া দেখে ইমাম 3 বার আল্লাহু আকবার বলছে, আর বাকি আছে কয়বার? ইমামের আর এক বাকি আছে কয়বার? একবার। উনি আসিয়া ইমামের সাথে একবার আল্লাহু আকবার পাইছে। আল্লাহ, আচ্ছা আপনারা বিরক্ত হননি? এগুলো জানার প্রয়োজন আছে কিনা? আজকালকার ওয়াজে, আল্লাহ মাফ করুক, বেশিরভাগ ওয়াজ বলেন আর তাফসীর বলেন কিসসা দিয়ে শুরু, কিসসা দিয়ে শেষ। মুসলমান হাজারো ভুলের মধ্যে মগ্ন, না জেনে শরীয়তের মাসালার ব্যাপারে অনভিজ্ঞতার কারণে আজ মুসলমান সওয়াব মনে করে অহরহ পাপের মধ্যে ডুবন্ত, অথচ লক্ষ টাকা ব্যয় করে ওয়াজ মাহফিল করেন। ওই ভুলগুলো শুধরাবার মানসিকতা না আমার মতো বক্তাদের আছে, না আপনাদের মতো শ্রোতার আছে। বক্তারও নিয়ত ভালো একটা কিসসা হাসি কান্না বিজড়িত শুনাইয়া শ্রোতাদের যদি আমি এভাবে মনোরঞ্জন করতে পারি, তাহলে আগামীতে প্রধান অতিথি শেষ দিনের আখিরি বয়ানের চান্স পাবো। আর শ্রোতাদেরও নিয়ত থাকে, বক্তা যদি একটা সুললিত কণ্ঠে সুমধুর আওয়াজে যদি একটা চমকপ্রদ কিসসা শুনাইতে পারে, কোরআন হাদিসে আছে কি নাই সেটা আমাদের ব্যাপার না, মজা যদি লাগাইতে পারে তো আমরাও আছি, হুজুরও আছে, রাত না পড়াইতে হুজুরে চাকু না। सुनते सुनते नगमा आए महफिले बिदात को, सुनते सुनते नगमा आए महफिले बिदात को, कान बहरा हो गए और दिल बदमजा होने को है। तफसीरेर नामे অহৈতুক অমূলক কিচ্ছা কাহিনী
কাহিনীর হিরিক আমাদের দেশে চলে, অথচ এই সমস্ত অনেক কিচ্ছাগুলি হাত বানানো কল্প কাহিনী, না কোনো তাফসীরে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। হেদায়েত কেমনে আসবে? বক্তারও নিয়ত ভালো না, শ্রোতারও নিয়ত ভালো না। সারা রাত ওয়াজ করলে কি ফায়দা হবে? নেক নিয়ত রাখিয়া আমরা যদি 5 মিনিট আলোচনা শুনি, খোদার কসম ওই 5 মিনিটের আলোচনায় আমাদের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো বলতেছিলাম, আপনি দেরিতে আসছেন, আইসা দেখেন তকবীর 3টা শেষ, আছে একটা। এখন আপনি কি করবেন? অনেকে জানে না। জানাজা তো শরীক হই, মাঝে মধ্যে এগুলি চোখে পড়ে, তাই বলি সুযোগ পাইলে। তাও আজকে যদি জানাজা না হইতো তো এর ধারে কাছেও যাইতাম না। ভাগ্যগুণে যখন জানাজা একটা দেখছি, কাজে এই মর্মে কিছু কথার প্রয়োজনীয়তাও বোধ করছি। এইটা হলো আপেক্ষিক, তাৎক্ষণিক। এটা আমার কিন্তু প্রোগ্রামের কথা না, তারপরেও প্রয়োজনীয় অপ্রয়োজনীয় না। এ ব্যাপারে একমত তো আপনারা? আল্লাহ করে কি ইমাম যখন এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওই এক আল্লাহ আকবার যে পাইছে সেও সকলের সাথে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার জানাজা হয় নাই। তোমার জন্য করণীয় হলো ইমাম সাহেব সালাম ফিরাইবে, তুমি 3 বার আল্লাহু আকবার, কোন দোয়া দুরূদ কিচ্ছু করা লাগবে না, সানা পড়া লাগবে না, দোয়া পড়া লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধুমাত্র তুমি হিসাব করে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলবা। তারপরে তুমি একা একা সালাম ফিরাইবা, ইমামের সাথে সালাম ফিরাইবা না। তোমার জানাজা হয়ে গেছে। সালামের কথা যখন আসছে, জানাজার সালাম এত আসে বছরে 2-1 বার জানাজার নামাজ আমরা পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো ডেইলি ঘুইরা ঘুইরা মাটি ওড়ার মতো একটার পিছন দিয়ে আরেকটা। ওই যে কয় না, যে করে ইমামতি তার নাই কোনো গতি, আসলেই গতি নেই। এই বেড়ায় কোথাও যাইতে পারে না। জহুর শেষ করিয়া একটু সাইকেল মারিয়া বাড়িতে যাইবে, বাড়িতে উঠানে নামবেই ঘড়ি ছায়া দেখে যে হায় হায় বাড়িতে আসলাম এই কাজটা করার জন্য, কাজ করুক কতক্ষণ, সাইকেল দৌড়িয়া কেরামতগঞ্জ বাজারে যাইতে যাইতেই তো নামাজের সময় হয়ে যেত। তারা জেলখানার কয়েদির মতো আটকা, তারপরেও আল্লাহ মাফ করুক অনেক জায়গায় দেখা যায় মসজিদ কমিটি গর্ব করে আমাদের মসজিদের 3 কোটি টাকা ব্যাংকে মজুদ আছে, আমরা বলিষ্ঠ কমিটি। অথচ যদি জিজ্ঞেস করি সভাপতি সাহেব আপনার ইমামের বেতন কত, 2300 টাকা। কোটি কোটি টাকা ব্যাংকে জমায়। ইমাম সাহেবের বেতন বাড়ানোর প্রস্তাব আসলে সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্য বৃন্দের কলিজা সিরিয়াসরা লাগে, যেমন ওনার বাপের টাকা দিয়ে। আপনাকে এলাকায় নাই, আমাকে বলাই আছে, উত্তর বলাই, তাই বলতেছে আল্লাহ না, উত্তর বলা লাগাইছি। তা একটা মজার কথা শুনে, একটা সত্যি কথা, এই অলসতাটা একটু অবসান হবে। সেটি হলো, আপনার ঢাকায় এক মসজিদের ইমাম, ওনার বেতন হইল 6000 টাকা। এই বাজারে 6000 টাকায় কি হয়? বিড়ির পয়সা তো হয় না। ইমাম সব বিড়ি খায় না, দেখা বিড়ি যদি খাইতো বিড়ির পয়সা হইতো।